তো সামনেই ধানতেরাস আসছে এবং প্রচুর পরিমাণে সোনা কিন্তু আমরা ইন্ডিয়ার আ কিনে থাকি জুয়েলারি হিসেবে কিন্তু। তো এই মুহূর্তে থেকে দাঁড়িয়ে একটা কথা বলতে পারি এখন বর্তমান বাজারে যেখানে আজকে তোমার ১৬ তারিখ পর্যন্ত যেখানে তোমার ১,০০,০০০ প্রায় ৩১,০০০ পর্যন্ত দাম উঠে গেছে সোনার। এখন সোনাটা কিনো না। যারা সোনা কিনতে চাইছো মানে ধরো যাদের দেওয়ালির জন্য কিনতে চাইছো ঠিক আছে কোনো সমস্যা নেই। যারা অবশ্যই কিনতে পারো। বাট যাদের ধরো এখন না কিনলেও চলবে, তোমরা শুধুমাত্র ধানতেরাস বা দেওয়ালির অফারের জন্য কিনতে চাইছো, কিনো না। কোনো অফার পাবে না তোমরা। এখন দাম কিন্তু অনেকটা হাই। অনেকে বলছে যে অনেকে ভিডিও করছে, অনেকে বলছে যে, "কেনো জুয়েলারি কেনো, সোনার দাম তো উপরে যাবেই।" হ্যাঁ, সোনার দাম উপরে যাবে, অবশ্যই যাবে। নিঃসন্দেহে যাবে, লং টার্মের জন্য অবশ্যই সোনার দাম উপরে যাবে। সোনার দাম বাড়বে। বাট তোমরা একটা জিনিস কিন্তু প্রিমিয়ামে কিনছো, এটা মাথায় রাখবে। যদি এখন সোনা কিনতে চাও। তো সোনার যারা কেনার চিন্তাভাবনা করছো, দেওয়ালিটা কেটে যাক। তারপর কারণ এখন সবাই কিনতে চাইবে, এখন ডিমান্ড আছে, প্রাইসও কিন্তু হাই পাবে। যখন একটু ডিমান্ডটা কমে যাবে আর যেহেতু গ্লোবাল একটা পজিশন চলছে, ডলার যেহেতু উইক হচ্ছে সেই জন্য সোনার দাম বাড়ছে। তো কিছুদিন ওয়েট করে যেতে পারো, তারপর কিনতে পারো। কারণ শুধু গোল্ডের প্রাইসটা দেখলেই হবে না, তার উপর তোমার কিন্তু মেকিং চার্জ পড়বে, এক্সট্রা কিন্তু চার্জেস আছে, ঠিক আছে? যতই অফার দিক, সোনার দোকানের কিন্তু একটা যে স্ক্যাম হয় সেটা হচ্ছে অফার। যে নানা রকম ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন অনেকে কিন্তু সেই হিসেবে কিন্তু সোনা কিনতে যায়। কিন্তু যতই যাক, একটা কথা মাথায় রেখো, এই পজিশনে যদি তুমি কেনো সোনা, জুয়েলারি, যদি তোমার প্রয়োজন না থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লস কিন্তু যতই হোক বলতে পারো। লস বলতে লং টার্মের জন্য নয়, কিন্তু শর্ট টার্মে কিন্তু তুমি অবশ্যই হাই দামে কিন্তু কিনবে। তো সোনা কেনার আগে অবশ্যই এই বিষয়টা মাথায় রেখো।